ভারতীয় টিমের পরবর্তী ম্যাচ ৯ জুন মানে আজ রাতে পাকিস্তানের বিরুদ্ধে রাত ৮টা থেকে শুরু হবে এই ম্যাচটা। এই ম্যাচটি যে কোনো বিশ্বকাপ ফাইনালের মতোই, দুই টিমই কিন্তু যে কোনো মূল্যে জিততে চায়। এখন পাকিস্তান আমেরিকার কাছে হেরে যাওয়ায় অন্যদিকে আয়ারল্যান্ডসকে একতরফা হারিয়েছে টিম ইন্ডিয়া এবং দুর্দান্ত শুরু করেছে টি-20 বিশ্বকাপের। ভারতীয় প্লেয়াররাও কিন্তু পাকিস্তানের মোকাবিলা করার জন্য মুখিয়ে আছেন। অন্যদিকে পাকিস্তান ড্রেসিং রুমে কিন্তু পরিবেশ খুব একটা ভালো না। যাই হোক, তো আগের কথা ভুলে যাই, দুই টিম এখন একটাই ম্যাচের দিকে ফোকাস করছে, যে আজকে রাতের ম্যাচটা। আজ হয়তো মাঠের পিচেও একটু পরিবর্তন করা হবে, কারণ এই মাঠেই কিন্তু ক্রিকেট খেলা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আগের দিনেই চোট পেয়েছিলেন রোহিত শর্মা, ঋষভ পান্ত। যেটুকু শুনতে পেয়েছি সম্ভবত ব্যাটিং পিচ করা হবে আজকের ম্যাচে। আজ কিন্তু বড় ম্যাচ, সুতরাং আজ কিন্তু বড় প্লেয়ারদের পারফর্ম করতেই হবে, যেমন কোহলি, রোহিত, বুমরা এবং পান্ডিয়া। কোহলি আগের ম্যাচে রান পায়নি, তবে পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক কিন্তু খুবই ভালো। মানে পাকিস্তান ম্যাচে তার ব্যাট থেকে বরাবরই আমরা ভালো ইনিংস কিন্তু দেখতে পেয়েছি। সঙ্গে অবশ্যই ভালো ফর্মে আছে ক্যাপ্টেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যেটা আমার মনে হয় সবথেকে বড় প্লাস পয়েন্ট। তবে তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে আজ কি কোনো পরিবর্তন করা হবে প্লেইং 11-এ, নাকি সেম 11 খেলবে? তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত অবশ্যই দেখো। সঙ্গে তুমিও যদি চাও টিম ইন্ডিয়া ম্যাচটা জিতুক, তাহলে ভিডিওর নিচে কমেন্টে চাক দে ইন্ডিয়া লিখে যাও। তো চলো এবার দেখে নিই আজকের এই মহা ম্যাচে ভারতের প্লেইং 11। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ। এটাই হতে চলেছে আমার মতে প্লেইং 11, অর্থাৎ সেম 11। এবার তোমরা কমেন্টে জানাও আজকের ম্যাচে কে সব থেকে বেশি রান করতে পারে।